আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা আছি কুমিল্লা জেলার বড়ুয়া থানার কয়েলগাছি ইউনিয়নের বটতলী গ্রামে। এখানে আছে মুক্তিযুদ্ধের সমাধি, যেটার ইতিহাস এবং কি ঐতিহ্য আপনারা কেউ জানেন না। আজকে এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের এটার ইতিহাস এবং কি ঐতিহ্য কি ছিল তাই তুলে ধরব। বগুড়াতে থাকা এই স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনারটি ধরে রেখেছে আমাদের এই বাংলার ইতিহাস। 1971 সালে আমাদের এই বড়ুয়ার 5 বীর মুক্তিযোদ্ধা এই দেশের হয়ে লড়াই করে নিজের জীবনকে এই দেশের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন এবং কি তাদের স্মৃতিস্বরূপ তাদেরকে অমর করে রাখতে মূলত এই স্থাপনাটি নির্মাণ করা হয়, যেটা অনেকের কাছে অজানা। আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদেরকে এর ইতিহাস কি ছিল তাই তুলে ধরব। 1971 সালের 18 সেপ্টেম্বর সকাল 8টায় ফিরোজ আহমেদের নেতৃত্বে 14 সদস্যের এফএফ মুক্তিযোদ্ধার একটি দল মাসনিগাছা গ্রামের সোভানাজির বাড়িতে নাস্তা করছিলেন। এ সময়ে তারা দক্ষিণ দিক থেকে একটা গুলির শব্দ শুনতে পান এবং কি লোক সম্মুখে জানতে পারেন যে ফেরুল গ্রামে কিছু রাজাকারের দল উত্তর দিক দিয়ে তাদের আক্রমণ করতে আসছেন। এই খবর পেয়ে মুক্তিবাহিনীর সদস্যরা মাসনিগাছা থেকে পায়ে হেঁটে বারুল গ্রামে গিয়ে রাজাকারদের ধরার জন্য অবস্থান নেন। সকাল 11টায় পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার বাহিনী বিভিন্ন দিক দিয়ে মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলেন। শুধু দক্ষিণ দিক দিয়ে খোলা ছিল বলে জানা যায়। এই সময়ে ফিরোজ আহমেদের নির্দেশে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর উপর গুলি নিক্ষেপ করেন। সঙ্গে সঙ্গে পাকিস্তান হানাদার বাহিনী ও রাজাকার পজিশন নিয়ে বৃষ্টির মতো গুলি নিক্ষেপ করেন মুক্তিযোদ্ধাদের উপর। পাকিস্তানি হানাদার বাহিনীদের সংখ্যায় বেশি হওয়ায় মুক্তিযোদ্ধাদের কাছে থাকা 3টি SMG, 5টি SLR ও 6টি 303 রাইফেল গুলি শেষ হয়ে যায়। মুক্তিযোদ্ধারা অসহায় পড়েন এবং কি অপর দিক দিয়ে যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য BLF কমান্ডের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মিলন, বীর মুক্তিযোদ্ধা কায়েসুল ইসলাম সেলিম, বীর মুক্তিযোদ্ধা জুনায়েদ নুমানি, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা রুল আমিন, বীর মুক্তিযোদ্ধা নাজিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলিয়া সাপ প্রমুখে যুদ্ধস্থলে চলে আসেন। সম্মুখে যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিহত করতে পারবে না জেনেও নিজের জীবনে মায়া ত্যাগ করে গরিলা কৌশল ব্যবহার করে দুদলে বিভক্ত হয়ে পড়েন মুক্তিবাহিনীরা এবং হাটফুগরিয়া ও পদুয়ার পার্ক গ্রাম থেকে কভারিং ফায়ার হিসেবে পাকিস্তানি হানাদার বাহিনীকে লক্ষ্য করে গুলি করেন। ফলে পাকিস্তানি হানাদার বাহিনী গুলিবদ্ধ হয়ে ফিরে যেতে বাধ্য হন এবং পরে সকাল 11টা থেকে মাঝে মধ্যে 4 থেকে 5 মিনিটের বিরতি দিয়ে বিকাল 4টা অবধি দুপক্ষের গুলি বিনিময় হয়। ঐতিহাসিক বটতলী যুদ্ধে বদরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক জেরু, ধোকাই গ্রামের কাজী আরিফ হোসেন, আড্ডা গ্রামের মমতাজউদ্দিন, দিগালিয়া গ্রামের সিরাজুল ইসলাম, কাকরতলা গ্রামের জয়নাল আবদিন শহীদ হন। পাকিস্তানি হানাদার বাহিনীর বীর মুক্ত আবিদ সাইদকে অস্ত্রসহ জীবিত অবস্থায় ধরে নিয়ে যান। তাকে সহ এলাকার প্রায় 30 জনকে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের ক্যাম্পে নিয়ে যায়। নিজের জীবনকে উৎসর্গ করে এই দেশের জন্য প্রাণ দিয়েছিলেন আমাদের এই বড়ুয়ার 5 বীর সন্তান, যাদেরকে অমর করে রাখতে স্থাপন করা হয়েছিল এই শহীদ মিনারটি। তবে স্থানীয়রা জানান, বিভিন্ন জাতীয় দিবসকে সামনে রেখে শহীদদের স্থল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, অন্যথায় অন্য কোনো সময় কেউ খোঁজ খবরও নেয় না। বছর জুড়ে পড়ে থাকে অযত্নে আর অবহেলায়। এলাকাবাসীদের দাবি, মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলটি রাষ্ট্রীয় স্বীকৃতি সহ প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হোক। এই ছিল মূলত আমাদের বড়ুয়াতে থাকা বটতলী গ্রামের সেই শহীদ মিনারটির এবং কি 5 বীরের সেই ইতিহাস। আশা করছি যে ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দেবেন। ধন্যবাদ।